মহাভারত। কে আপনি? আমি একজন যাত্রী। কোথায় কোথায় যাত্রা করেছেন? সারা ভারতবর্ষে যাত্রা শেষ করে আজ এখানে পৌঁছেছি। এই দীর্ঘ যাত্রায় কি আপনি কখনো অর্জুনকে দেখেছেন? অর্জুন? কে অর্জুন? আপনি কেমন ভারতীয় ব্রাহ্মণ যে অর্জুনকে জানেন না? আমি দ্রোণ শিষ্য অর্জুনের কথা বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কুন্তী পুত্র অর্জুনের কথা বলছেন রাজকুমারী। হ্যাঁ। ওনাকে তো অবশ্যই দেখেছি, আর খুব কাছ থেকে দেখেছি। ওনাকে দেখতে কেমন? কোনো বিশেষ গুণ তো দেখতে পাইনি। কি বললেন আপনি? দ্রোণ শিষ্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর পাণ্ডুপুত্র অর্জুনের মধ্যে কোনো বিশেষ গুণ দেখতে পাননি? যদি আপনি ব্রাহ্মণ না হতেন তবে মহাদেবের শপথ, এর জন্যে আমি আপনার জিভ কেটে নিতাম। আরে সুভদ্রা, এই বিদেশি ব্রাহ্মণের ওপর এত ক্রোধ কেন? এই ব্রাহ্মণ ক্রোধিত হওয়ার মতো কথাই তো বলছেন। আচ্ছা, বলছেন যে পাণ্ডুপুত্র অর্জুনের মধ্যে কোনো বিশেষ গুণই দেখতে পাননি। এটা তো ওর চোখের দোষ হলো, তাই না সুভদ্রা? তবে ওর চোখের দোষের দণ্ড এই বেচারা কেন ভুগবে? এমন তো নয় সুভদ্রা যে তুমি অর্জুনের দ্বারা এতটা প্রভাবিত হয়ে গেছো যে ওকে না দেখা সত্ত্বেও তোমার ওর ওপর অনুরাগ হয়ে গেছে। ভ্রাতাশ্রী, এরকম করে বললে আপনার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। কথাই বলবো না আপনার সঙ্গে। দেখেছো ব্রাহ্মণ, তোমার জন্য আমার বোন আমার ওপর রেগে গেছে। আরে তুমি এই বৈরাগীকে জিজ্ঞাসাই কেন করলে? অর্জুনের বিষয় যা কিছু জানার তুমি আমাকে বলো। এই ব্রাহ্মণ তোমাকে কি বলবে অর্জুনের বিষয়ে? শোনো, লম্বা আকার, গৌর বর্ণ, দু চোখ এমন যে উনি সবাইকে দেখেন আর সবাই কেবল ওনাকেই দেখতে থাকে। কাঁধের ওপর ধনুক তো এমন সাজানো। আপনি তো কবিতা পাঠ করছেন ভ্রাতাশ্রী। কাব্যের পরিভাষাই তো এটাই সুভদ্রা, যে শুনবে বলে উঠবে যে এটাই সত্য। আর যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তবে অর্জুনকে দেখে নিয়ে তুমিই বলো। ও এখানে আছে কোথায় যে বলবো? চলো, আমি এখনই পরিচয় করাচ্ছি অর্জুনের সাথে। এখনই পরিচয় করিয়ে দেবেন? কাল যা করার আজ করব, আজ যা করার এখনই। এই হচ্ছে আমার প্রাণের বোন সুভদ্রা, পার্থ। পার্থ? মহাভারত।